কারবালার ভিতরে একজন প্রেমিক আছে, এই প্রেমিকের নাম হলো ইমাম হুসাইন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারবালা থেকে আমরা একটা লাইন পেয়েছি, কি পেলাম? আচ্ছা বিষয়টা তো দিছেন একটু লম্বা, থাকবেন না আপনারা? যাইবেন না? কারা কারা যাইবেন হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ আই সুবহানাল্লাহ, এখনো ঘুমাইছে না, সোজা কাছে বসে যায়। কারা কারা থাকবেন একটু হাত তুলে দিয়ে স্লোগান দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মুর্শিদ মাঝে মধ্যে বলবো, রাত বেশি হয়েছে কিন্তু আমার মনে করেন না। হ্যাঁ আসেনি আপনারা ইনশাল্লাহ। রেজবিয়া দরবারের তো একটু শান না করলে চলে না। মুর্শিদ তুমি এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার। আরে বলো না, মুর্শিদি তুমি এই সংসারে বান্ধব আমার কেহ নয়ন দরকার ছিল ও মুর্শিদ, তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আজিজি যাহা ছিল ছবি দিলাম আমার, বলতে কিছু নাই আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার তোলা তোলা পূর্ব পাড়ার বন্ধু, ওরে চান্দিনার বাবা, কুমিল্লার বাবা, কবির কিয়াল দিয়ে শুনে যাও, চিৎকার মেরে বলেন আমরা কি হুসাইনি নাকি ইয়াজিদি? না আরো জোরে বলতে হবে, হুসাইনি না ইয়াজিদি? দুজনে বলেছি মারা বাবা না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। ধীরে ধীরে আমি তো স্বাস্থ্য গরম করে যেতাম। হ্যাঁ মসজিদে সামনে করলে কিছু লাগেনি বেটা, কতক্ষণ বিক্রি না। পাগলাকে আমি গোতা দিছি না, পাগলা নিশ্চয় দিছে। যাক আল্লাহ বরকত দিকে, আমি মুসাফির মানুষ, মার হাফেজ কইতাম না, একটা শান কইতাম না। আসেন না আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাত তো বেশি হয়েছে তো, যেমন মন যেমন সালামু। আপনারা কারা কারা আছেন একটু দেই তো আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে এই জগতে দিতেন বাড়ি দেখো 500 টাকা সমস্যা মারা লাগছে রে। আগে জানলে কি আর মাস্টার রাখলা বলে? হ্যাঁ এখন তো সব প্রেমিকের খেলা দেখা যায়। কথা কই না, ঠিক না বেঠিক? আচ্ছা আমি কি বলবো ইনশাআল্লাহ? হ্যাঁ শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ আজিজ। তুমি আমার ভক্ত আছে বুঝা যায়? হ্যাঁ আছে না নাই? এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে দিতে নাই রে তুলনা। নূরের পুতলা রেশমি মাওলানা, বাবা মাওলানা 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 রে। নূরের পুতলা মুর্শিদ মাওলানা, ওরে নিজে বাদশা নিজে অলি, ওরে আলী আকবরের দিশা নিজের নাম কয় নিজে মাঝি। কথা কই না, হাত তুলে বলো, হাত তুলে বলো। নিজে বাদশা নিজে অলি, ওরে আজিজি নিজের নাম কয় নিজে মাঝি। আরে নিজে আবার আল্লাহর অলি মাওলানা, বলো নিজে আবার আল্লাহর অলি
না নূরের পুতুলা মুর্শিদে মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ এই ভুবনে দিতে নাই রে তুলনা বলো এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরের পুতুলা মুর্শিদে মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা আইরে আমার বাবা গভীরে খেয়াল দিয়ে শুনে যান আমরা কি এসিডি নাকি হুসাইনি হুসাইনিদের গলার আওয়াজ অনেক পাওয়ার বেশি কারণ হলো হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারবালা মানে কি কারবালা হলো চেতনার নাম কারবালা হলো নবীকে হৃদয়ে ধারণ করার নাম কারবালা হলো নবী ছাড়া কোনো গতি নাই আপনারা চিৎকার মেরে বলেন জীবন গেলে গেছে নবী ছাড়বো না কথা বলেন বাবা ঠিক না বিঠি রেজবি বাবা শিখে দিছে রেজবি বাবা তো সাধারণ কোনো পাগল ছিল না নবী লেগে জীবনটা ঢেলেছে কত মায়ের যে খাইছে আপনারা তো অনেকে জানেন না কত যে মায়ের খাইছে এরপরে জবানে শুধু নবী ছিল জবানে শুধু নবী ছিল খালি একবার রেজবি সাহেব এখন আপনারা রেজবি সাহেবকে অনুসরণ করে কালো টুপি লাগাইছেন আজকের এই মাহফিল আল্লাহর রেজবি দেখার ক্ষমতা আছে না নাই গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন নবীর নাতিকে যারা শহীদ করেছে আমার বিষয় ভিত্তিক কথা বলি টানবান কথা বলি না আমি নবীর নাতিকে শহীদ যারা করেছে তারা কিন্তু ইহুদি ছিল না তারা খ্রিস্টান ছিল না তারা নাসারা ছিল না তারা বৌদ্ধ ছিল না তারাও ছিল মুসলমান তারা কি নামের মুসলমান নাকি কামের মুসলমান তারা হলো ইয়াজিদা মুসলমান নামাজ পড়ছে কিন্তু লাভ নাই নামাজ পড়ছে নবীর মহব্বত নাই ইয়াজিদি মুসলমান কিরে ইয়াজিদ বাহিনী নামাজ পড়ছ কোরআনের হাফিজ ছিলি চেহারার ভিতরে দাঁড়িয়ে ছিল এত লম্বা লম্বা পাগড়ি পড়ছস কিন্তু ঈমান ছিল না নবীর নাতিরে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করলি ওয়াল্লাহি বিল্লাহি তাআলা তোদের মতন নাফরমানের জন্য আল্লাহর জান্নাতের তালা খুলবে না কথা বলো ঠিক না বেঠি ঠিক কি বাবা নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন দুই নয়নের মণি যেই হুসাইনের শরীর মুবারকে মশা মাছি বসে নাই যেই হুসাইনের শরীর মুবারকে মশা মাছি বসার সাহস পাই নাই যেই হুসাইনের শরীর মুবারকে ব্যাপক আঘাত করার সাহস পাই নাই ওই হুসাইনের শরীর মুবারকে সীমারে গলা মুবারকে চুরি লাগাইছে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা কেমন মুসলমান হইলি আল্লাহর কসম করে বলে দিয়ে যায় আজকে নবীর দুরূদ শরীফ পড়লে এমন নাফরমান আছে তাদের কষ্ট হয় তাদের ফতোয়া দেয় হারামের ফতোয়া দেয় আপনারা চিৎকার মেরে বলেন মিলাদ কিয়াম জায়েজ আছে না না নবীর নাতি হযরত ইমাম হাসান যেই হাসান হলো জান্নাতের যুবকদের সর্দার নবীর নাতি ইমাম হুসাইন যেই হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইনের মা যেই মা সাধারণ কোন মা না এই মা চান্দিনার মায়ের মতো না এই মা এই তোলা তোলা পূর্বপাড়া গ্রামের মায়ের মতো না এমন মা যেই মা হলো জান্নাতি কোটি 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 জান্নাতি রমণীদের সরদারিনী মনরে পাকেতে পাক পাঞ্জাতুন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝায় মানে হবে কই না এই সন্তুলি ইনশাআল্লাহ মনরে
পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে নিরাহান জোহন এক বস্তুতে দুই রকম বুঝায় পরে শরীয়তের সতেকে নাম তরিকতের নাই মুকাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মা রিফত পাওয়া যায় পরে পাগলা মনরাই তোরা ডুব দিলি না পাগে দরিয়াই কোন তালা চাবি দিয়া কোন তালা লাগাই পরে পাগলা মনরাই তোরা ডুব দিলি না পাগে দরিয়াই তালা মারছে কালে মাতে চাবি আছে রেজবি হাতে তালা মারছে কালে মাতে চাবি আছে দয়ালের হাতে দয়াল বিনে কুলিবে কে মনে আমার মসিন বিনে কুলিবে কে মনে আপন গোরে রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে নাই মদিন আজিজির ভাঙ্গা বেড়া ছয়টারি বুয়ে কইরাছে গেরা এই আজিজির ভাঙ্গা বেড়া রিবুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাই কেমন করে রেজবি বিনে মুর্শিদ বিনে খোদা পাইবা কেমনে মারহাবা হয় না 10 তলা বিল্ডিং বানাইলাম এখন বিল্ডিং এ কি লাফ মেরে উঠা যাবে লাফ মেরে উঠতে মনে হয় সিঁড়ি লাগবে 10 তলা বিল্ডিং 90 বছরের বুড়া বানা কই লিফট লাগবো দেখছেন কারবারটা দেখছেন হ্যাঁ আজকে মুসল্লি কিন্তু ফাঁকা আছে এক একদম 82 বছর 90 বছর 95 বছরের মুরব্বি এবার সামনে বসে মুসল্লি তো ফাঁকা কথা কোনটা ঠিক কিনা মানে মুসল্লি ফাঁকা আছে ছোট হইলো বেটা ছোট মরিচে জাল দিয়ে হেলিছে কথা কোনটা ঠিক কিনা কথা ছোট মরিচে জাল কি কম না বেশি একদিন আমি মশলারি করে মরিচ খেতে গিয়ে কামড় দিল কথা বুঝেন নাই তো ছোট মরিচে জাল কি কম না বেশি এটা বলে সেই যাইতে বলছেন হ্যাঁ মনরে তিরমিজির মুকামের মাঝে কিভাবে ওয়াজ করলেন তারপর আসেনি তারপর কাছে আমরা শুনলি দেখাই বিরিয়ানি বাতিল মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে সেই বাজারে দুইটা নূরে করে খেলা সেই অনা বাজারে রে আমার রেজবির কাছারি রে সেই অনা বাজারে রে আমার মিরানের কাছারি রে আল্লাহ রাসূল কবে কেলা রে এই বব সংসারে রে আমার মন মজির রে আল্লাহ রাসূল কবে কেলা রে একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন একদম মনোযোগ দিবেন আমার কিন্তু গলা বাংলা প্রত্যেকদিন মাহফিল করি 2-3টা করে ওয়াজ করি কালকে মাহফিল সাতপুর কিন্তু দেখেন ওয়াজে বসছি রেজবি মৌলার দয়ায় আল্লাহ গলা ঠিক করে দিয়েছে ওয়াজ করতেছে কোনো ক্লান্ত নাই কোনো কষ্ট নাই এখনো খাইছি না আয়া কি খাওয়া দাওয়া বসে ওঠা হ্যাঁ গাড়িটাতে নাই না ওই 2 রেস্টুরেন্টে বসছি বেড়া কলা গাছের টাকা বেড়ে লাগবে ঠিক না আমরা শুননি আমরা খাওয়া লাগে না 2 ঘন্টা ওয়াজ করে আসছি এখানে 2 ঘন্টা করবো ওয়াল্লাহি বিল্লাহি তাআলা নবীর কথা বললে খোদা নিবারণ হয়ে যায় হাত তুলে বলেন মারহাবা দুই হাত তুলে একটা তাকবীর দেন আমি গরম পানি খেয়ে নেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ 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 রেজবিয়া দরবার শরীফ রাসূলুল্লাহ আলজাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম কুল্লাবে দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মধ্যবাসীর পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা বিরোধীদের পক্ষে এ বাংলাদেশ জনগণ কি আর কুদের কুল্লাবে বইলু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত
यार मोहब्बत इसके मोहब्बत जिंदाबाद जिंदाबाद आला हजरत जिंदाबाद जिंदाबाद हराई तकबीर हराई रिसालत हराई गौसिया हराई रिसालत तकबिया दरबार शरीफ कारी मोहब्बत भाई मुजाहिद शाह है মারহাবা জোরে কোন খুশি না বাজার ঘুম কি আসে না গেছে কতটুক গেছে পুরাটা গেছে নাকি বাজার পর্যন্ত বাইরে গেছে বাজার পার হলে আবার তুই যাই করবে ঘুমাই যাবি না একবার পুরাটা যাও না কথা পায় না হাই হাই প্রেমের কাজ কারবার জবান করে বলেন হুসাইনি না ইয়াজিদি আরো জোরে জবান খুলে হুসাইনির দাম আছে না নাই দাম কত শুনে যান ইমাম হুসাইনের একটা রক্ত মুবারকের বিনিবদলতে আমার নবীর হাজার হাজার কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে কবির খেয়াল দিয়ে শুনে যাবেন নীরব দিয়ে বয়ান শুনেন কথা কই না নবীর নাতি হযরত ইমাম হাসানকে বিষ পান করা হলো বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল ইমাম হাসানের শরীর মোবারক একবারে বিষের ক্রিয়ায় নীল বর্ণ হয়ে গেলেন ইমাম হাসান বলেন তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো এবার দূর করে হুসাইনকে ডেকে আনা হলো এবার হুসাইনকে আনার পরে হুসাইন বড় ভাইকে এমন ভাবে জড়ায় ধরছে হুসাইন বলে ভাইয়া একটাবার বলে দিয়ে যান আপনারে কে বিষ পান করাইছে কে আপনারে কষ্ট দিয়েছে ইমাম হাসান বলে ভাই রে কে কষ্ট দিছে আমি বলতে পারবো না তবে আমার বিষের মামলাটা দুনিয়ার অফিস আদালতে দিলাম না আমার বিষের মামলাটা আমি নবীর নাতি ইমাম হাসান আল্লাহর আদালতে দিলাম রে ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের পরানি রে বাইরে আমার সোনা চন্দ্র মনি বলো না বাইরে আমার রমণী আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি আরে দুই পুত্র রাইয়া রে কান্দে আমার ফাতেমা জননী রে বাইরে আমার সোনা চন্দ্র মনি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যায় না আমার আব্বু শুনে যাও হযরত ইমাম হুসাইন জড়ায়া ধরছে ভাই একটাবার বলেন নামটা কি বলে বাইরে আমার বিষের মামলার দায় আল্লাহর দরবারে দিলাম এবার হযরত ইমাম হাসান বলে আমি শহীদ হয়ে যাব এরপরে তোমার পালা আসবে ইমাম হুসাইনকে বড় ভাই ওসিয়ত করে ইমাম হুসাইন খুব কি আমি কারবালায় ঢুকছি হযরত ইমাম হুসাইনকে বড় ভাই বলতেছে আমার ভাই আমি শহীদ হয়ে যাওয়ার পরে সম্ভব হলে আমার নানা ভাই রাহমাতুল আলামিনের রওজা মুবারকে আমারে দাফন করিও হযরত ইমাম হাসান বলে ভাই কিন্তু এখানে শর্ত আছে আমার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে দাফন করতে গেলে বিয়াদবরা দিতে দিবে না বিয়াদবরা বাধা দিবে যদি বাধা প্রয়োগ করে আমার লাশ মুবারক আমার আম্মা জান সাইয়্যিদাতুল নিসা আহলিল জান্নাত খাতুনে জান্নাত মা ফাতেমার খাতুনে জান্নাত মা ফাতেমা যে ফাতেমা বলো জান্নাতি কোটি কোটি জান্নাতি নারীদের সর্দারিনী একবার ডান হাত তুলে বলো আল্লাহু আকবার যেই ফাতেমা সাধারণ ফাতেমা না ওই ফাতেমার সন্তান হযরত ইমাম হাসান বলে ভাইয়া রে আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশ মুবারকটা আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আমার আম্মা জানের পাশে আমারে দাফন করিও একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মদিনায় যাইতে চান কারা কারা হাত তুলেন জোরে কোন মারহাবা
মদিনা দেখতে চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? নবী দেখতে চাই, হাত নামান। এবার হযরত ইমাম হাসান মনোযোগ, ওসিয়ত করার পরে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। বন্ধুরে আমার ওরে আমার তোলা তোলা বাবার গো, হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আপনারা জবান খুলে বলেন, যারা শহীদ হয়ে যায় তারা কি জিন্দা না মরা? শহীদ যারা হয়ে যায় তারা জিন্দা না মরা? শহীদান হলো জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, কবরে রিজিক প্রাপ্ত। আল্লামা আলী আকবর রেজভী হুজুরের রওজা মুবারক, রেজভী হুজুরের মাজারটা যদি ঘুরেন দেখবেন আলী আকবর শাহ আগে যেমন ছিল তেমনি হয়ে গেছে। আল্লামা রেজভী হুজুরের দেহ মুবারক এখন পর্যন্ত মাটিতে ছুঁই নাই, এখন পর্যন্ত মাটিতে ধরে নাই। আরে রেজভী হুজুর তো অনেক পরে, অনেক দূরে। রেজভী হুজুরের মুরিদান কিছুদিন আগে আমি ফেসবুকের ভিতরে দেখছি, রেজভী হুজুর পচবে দূরের কথা, আল্লাহর কসম রেজভী হুজুরের মুরিদানি পচে নাই, যেমন ছিল তেমনই রয়ে গেছে দেহখানা। যারে মাটিও খায় না সমেও আর না মনে হয় কয় না তো ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে না? আচ্ছা কার কার ক্ষুধা লাগছে দেখি তো আব্বা কি দাও বন্ধু দিয়া তোমার বেশি কোন বেটা, আমিও খাইছি না বেটা। যারে সিলেট হবিগঞ্জ থেকে আসছি না খাইছি বেটা, ও আজকের আছে ভাড়া লাগাম, তাহলে আমার সাথে মনোযোগ না হলো, আমার কি ওলিয়া উলিয়ার গোলাম। যারে মাটিও খায় না সমেও সয় না রে প্রেমেরই যে জোনা। হাই 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 ওলিয়া উলিয়ার মাজার শরীফ ভাঙলে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা এমনও মাজারে প্রমাণ আছে, এমনও প্রমাণ আছে 500 বছর 600 বছর আগের মাজার করছে। দেহখানা যেমন ছিল এই দেহের ভিতরে, এই কাফনের ভিতরে একটা মাটি পর্যন্ত পড়ে নাই, যেমন ছিল তেমন রয়ে গেছে। এর মানে বোঝা গেল আল্লাহর ওলিরা মরে না, মরে না। কথা বলো ঠিক না বেঠি? ঠিক আছে বেটা, আল্লাহর ওলি মরে না বেটা। তুমি ওলিয়া উলিয়ার গোলামি করো, তুমিও মরবা না, মরার আগে মরো, মরতা না। মরার আগে মরণ কেমনে? কম্বল গাও দিয়ে মরিলাম গা। হ্যাঁ মরার আগে মরণ তুই জানা যাবে, কম্বল গাও দেও। যারা কম্বল গা দিয়ে মরে গেছে গাদা হাঁটি ভালো, সন্ধ্যা সময় যারা মরে গেছে মাহফিল আইছে না, এটা কি মরার খবর? এই মরা যে মরছে, এই মরার যদি ওই ঘুমন্ত অবস্থা আসলে লুড়া হয়ে যায় আর তাকাইতে পারবো কেন শেষ। আর আলী আকবর রেজভী সাহেব মরার আগে মরছে, এই জন্য আল্লাহ রে পাইছে। আর এবার আল্লাহ পাটা জুড়ে কর না কা প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকাই মিলে? মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকা আই মিলে? সুবহানাল্লাহ কয় না? আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। কষ্ট হয়নি আপু? বাবা তোমরা কথা বলো না, বাবু তোমরা কথা বলো না, তোমরা ফাঁকা মুসল্লি বানাইছি, 90 বছরের বুড়া ওটা বানাইছি, কথা বলো না, একটু ওয়াজটা মনোযোগ দাও। গভীর খেয়াল দিয়ে শুনে যান। নবীর নাতিদের পাওয়ার আছে না নাই? আওলাদে রাসূলের পাওয়ার আছে না নাই? কম না বেশি? মারহাবা জোরে কোন। নবীর নাতি ইমাম হুসাইন বাইর লাশ মুবারক নিয়ে মদিনাত মুনাওয়ারায় নবীর রওজা মুবারকের পাশে দাফন করবে। হায় 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 প্রেমের কাজ কারবার। যখন দাফন করা হবে উমাইয়ারা বাধা দিয়া বলল না, মারওয়ান ইবনে হাকাম বাধা দিয়া বলল না, এখানে দাফন করতে দেব না, এখান থেকে তোমার ভাইকে অন্য জায়গায় নিয়ে যাও। এখন ইমাম হুসাইনের সামনে ভাইকে বলছে দাফন করতে দেবে না। এবার ইমাম হুসাইনের রাগ উঠে গেছে, কুশবদ্ধ
থেকে তলোয়ারটা বের করলেন, তলোয়ার বের করছে, যুদ্ধ শুরু হবে। হযরতে আবু হুরায়রা চিৎকার মেরে বলে, ইয়া হুসাইন, আপনার তলোয়ারটা দয়া করে কোষবদ্ধ করেন, কারণ আপনার ভাই হযরতে ইমাম হাসান ওসিয়ত করেছিলেন যদি মদিনাতুল মুনাওয়ারায় দাফন করতে না দেয়, তাকে যেন তার আম্মা জানের সঙ্গে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মেহেরবানি করে রক্তপাত ঘটাইবেন না, ঝগড়ার দরকার নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর দাফন করা হলো না, এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মা 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 খাতুনে জান্নাত চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতুল বাকিতে মায়ের সঙ্গে সন্তানকে দাফন করেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? এ আমার বাবাজিরা গো, যেই মাত্র মার সঙ্গে দাফন করছে, এবার হযরত ইমাম হুসাইন রাতের আধারে ইয়াজিদ বাহিনী থেকে চিঠি আসছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত হমু, আপনার জীবন আর যৌবন দিয়ে আপনার খেদমত আমরা করবো। আপনি আসেন, আপনার কাছে বায়াত হব, আপনার খেদমত আমরা করব। ইমাম হুসাইন তো আগে জানতেন ইয়াজিদ বাহিনীর যদিও মুখে মধু অন্তরে বিষ। এমন বাটফার আসেনি আমাদের হবিগঞ্জের এইদিকে? নাই মনে হয়, মুখে মধু জাদু করে মধু দিয়া এমন সুন্দর করে মুখে মধু বানাইব। আসেন বসেন, ফায়দা হবে। নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, জিকির নাই, কল পরিষ্কারের নাম নাই। হাই 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 হাই, আমরা সুন্নিরা জিকিরও করি, মিলাদও করি, জিয়ারতও করি, জবান করে বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসে। ইমাম হুসাইন বলে, সর্বনাশ, ইয়াজিদের কাছে কোনোদিন আমি বায়াত গ্রহণ করব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে রাতের আধারে সপরিবারে যাবেন মক্কায়, মক্কাতুল মুকাররমায়। মক্কায় যাওয়ার আগে মদিনায় নবীজির রওজা মুবারকের সামনে গেছে। নবীর রওজা মুবারকের সামনে যায় হযরত ইমাম হুসাইন চোখের পানি ফানায় ফানায় নানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আখেরি সালাম, আখেরি সালাম উহে না আনা যান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন, আপনার হুসাইন যায় কারবালার। ও নানা, কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া। আল্লাহ আকবার। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গোনানা কারবালার ময়দান। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরারি, ও আমার মুরব্বি বাবা যারা শুনছেন গো, আমার মহিলা আমার বোনরা যারা শুনছেন, এবার হযরত ইমাম হুসাইন রাতের আধারে নানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কা যাওয়ার পরে হযরত ইমাম হুসাইনের কাছে 40,000 চিঠি আসছে। অ্যাটেনশন, মনোযোগ, 40,000 চিঠি আসছে হযরত ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন চিঠিখানা দেখে আমার দিকে তাকান, এমন তেমন চিঠিখানা আসছে। হযরত ইমাম হুসাইন চিঠিখানা দেখলো না, পড়লো না। চিঠিখানা নিয়ে হযরত ইবনে আব্বাসের কাছে চলে গেলেন। হযরত ইবনে আব্বাস ছিলেন রাসূলের আপন চাচাতো ভাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত
হযরত ইবনে আব্বাস ছিলেন রাসূলের আপন চাচাতো ভাই। ইবনে আব্বাসের কাছে যাইয়া ইমাম হুসাইন বলে, নানা গো, আপনি তো আরবি ভাষায় অনেক বড় পারদর্শী, একটু দেখেন না আরবিতে লেখা আছে কি দেখা যায়। হযরত ইবনে আব্বাস আরবি লেখা পড়ে চিঠি করে চিৎকার মেরে কই, হুসাইন দি, চিঠির লেখা সুন্দর, চিঠির ভাষা সুন্দর, কিন্তু কুবাবাসীর অন্তর ভালো না রে। আর জবান খুলে বলো কথা ঠিক না বেঠি? চিঠি সুন্দর, অন্তর ভালো না। না না মাইনা করছে, যাওয়ার দরকার নাই। হায় হায়, ইমাম হুসাইন যায় নাই। কয়েকদিন পরে ইমাম হুসাইন মত পরিবর্তন করছে, মত পরিবর্তন করে যাবে। হযরত ইমাম হুসাইনের সামনে ইবনে আব্বাস এমন ভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়াইলেন। নবীর নাতি হযরত ইমাম হুসাইন বলেন, ও নানা ভাই, কেন আপনি এমন ভাবে দাঁড়িয়েছেন? হযরত ইবনে আব্বাস বলে, হুসাইন, আমি তোমাকে কোনোভাবে সেখানে যেতে দিব না, কারণ তোমার আব্বারে তারা শহীদ করছে, তোমার বড় ভাইরে তারা শহীদ করছে, তুমিও যদি কারবালায় যাও তোমার শহীদ করবে। বন্ধু আমার এই ইমাম হুসাইন নানা ভাইয়ের কথা মানে নাই গো। না মাইনা ইমাম হুসাইন গেলেন কারবালার ময়দানে, তাবু গাছে। ইমাম হুসাইনের সঙ্গে যত মহিলারা ছিল সব মহিলারা তাবুর ভিতরে ঢুকে গেছে। এবার হযরত ইমাম হুসাইন তাবু গেড়েছে। 7ই মুহররম যখন আসে, এবার হযরত ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। ইমাম হুসাইনের জন্য বিয়াদ্দবরা পানি বন্ধ করছে। পানির হাহাকারে ইমাম হুসাইনের বাড়ির ভিতরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, মস্কের পানি শুকিয়ে গেছে, একদম পানি নাই, একদম পানি নাই। পানির পিপাসায় ইমাম হুসাইনও কান্দে, পানির পিপাসায় সন্তান কাঁদতেছে, বিবি শহর মানুষ কাঁদতেছে, মস্কের ভিতরে পানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাই, হাইরে কি গো তাইলে, কলি জামুর পেটে যাই গো, শুনিলে তো বর্ণনা। বাবা মনটা নরম করে দেন না বাবা। কলি জামুর পেটে যাই গো, শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ। বাবা একটু হাতটা তুলে হুসাইনকে দেখেন না মোবাইল। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন হইল বন্দি, এ জিদার জেলখানা। জয়নাল আবদিন বন্দি, এ জিদার জেলখানা। আল্লাহ বলে, ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে। পুত্রের সুখে জ্বলছে আগুন, বাতাসে কে প্রাণ জোড়াই। মুহররমের 10 তারিখে কি আইরে কি গো কাইলেন খলি জামু ফেটে যাই গো, শুনিলে তার ঘটনা। জোরে জোরে কন আল্লাহু আকবার। এ আমার বাবা হযরত ইবনে আব্বাসকে বুঝাইয়া হযরত ইমাম হুসাইন চলে গেলেন কারবালার ময়দানে।
সাতই মহরম যখন আসছে তারা পানি বন্ধ করে দিয়েছে। একদম মনোযোগ দিবেন, একদম আমার দিকে তার ঘাড় একটা বড় চোখের পানি পালানোর চেষ্টা করবেন। সাতই মহরম যখন আসছে তারা পানি বন্ধ করে দিয়েছে। আওলাদের রাসূলের জন্য পানি বন্ধ করছে। যে ফুরাত নদীর পানি পশু পাখি খাইল, ফুরাত নদীর পানি বেয়ে বেয়ে চলে গেছে, ওই ফুরাত নদীর পানি নবীর আওলাদের জন্য তারা বন্ধ করে দিছে। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। পানি যখন বন্ধ করছে, হযরতে ইমাম হুসাইনের বিবি শহর মানুষ সন্তানটারে কোলের মধ্যে এমন ভাবে নিয়েছে, 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার মেরে মেরে কান্না করতেছেন। 6 মাসের দুধের বাচ্চা হযরত শহর মানুষ বাচ্চাটারে কোলে নিয়ে স্বামীর কাছে আসছেন। বলেন, স্বামী, আপনার সাথে কুফাবাসীর বিয়াদদের শত্রুতামি থাকতে পারে, তাদের ধারণায় আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার দুধের বাচ্চা ইমাম আলী আসগর তো কোনো শত্রুতামি করে নাই। আজকে 3 দিন হয়েছে আমাদের জন্য পানি বন্ধ করে দিছে। আমার মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তান পানি খাইতে পারে না। আমি আমার জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে, আমি এক ফোঁটা পানি সন্তানকে খাওয়াইতে পারি নাই। আমার জিহ্বায় পানি নাই, মেহেরবানি করে আমার সন্তানটারে ফুরাত নদীর পারে নিয়ে যান। আমি মায়ের বোন বলি, আমার সন্তানকে দেখলে তাদের মনে মায়া লাগতে পারে গো। হযরত ইমাম হুসাইন কই না রে, না পানি দিবে না। আমি জানি তারা অনেক বড় বেয়াদব, এরপর মায়ের মন মানে না, বলে আমার সন্তানটারে ফুরাত নদীর পারে নিয়ে যান। মার কথা শুনে হযরত ইমাম হুসাইনের বিবি কথা শেষ করার পরে বাচ্চাটারে কুলে নিয়ে আওলাদের রাসূল চমৎকার করে হেঁটে হেঁটে যাচ্ছেন ফুরাত নদীর পারে। যেই মাত্র ফুরাত নদীর পারে গিয়েছেন, হযরত ইমাম হুসাইন কঠোর সুরে না, একদম নম্র ভদ্র ভাষায় একদম ধীরে ধীরে নরম করে বলে, কুফাবাসীরারে, আজকে 3টা দিন হলো আমার ঘরের ভিতরে পানি নাই, আমার মস্কের ভিতরে পানি নাই, আমার বিবি পর্যন্ত পানি খায় না, আমার বাচ্চা কাচ্চা পানি খায় না, না খায় চলে আসছে। আমি হুসাইনের জিহ্বার ভিতরে পানি নাই, সন্তানকে খাওয়াবো কি? মেহেরবানি করে কুফাবাসীরা, তোরা আমার সাথে শত্রুতামি থাকতে পারে, কিন্তু আমার দুধের বাচ্চা আলী আসগর তো কোনো শত্রুতামি করে নাই, একটা ফোঁটা পানি দাও। আমার আলী আসগরের কলিজা ফেটে যায়, পানি খাই না রে, একটা ফোঁটা পানি দাও, আমার সন্তানের মুখে পানিটা দেই। একবার চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন পানি চাচ্ছে, কিন্তু পাহাড় থেকে বিয়াদব কি বলে জানেননি? বিয়াদব ডাক ডাকে, না 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 না, পানি দিবে না, পানি দিবে না। পানি দিলে ইমাম হুসাইন পানি পান করে ভালাইব, আর ইমাম হুসাইন যদি পানি পান করে ইমাম হুসাইন শক্তিশালী হয়ে যাবে। আওলাদ রাসূল বলে, এ কুফাবাসীরা, আমি ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর কসম করে বলে আমি পানি পান করব না, আমার সন্তানটাকে তোমরা পানি পান করো, আমি চলে যাব। রে আমার বন্ধু, ওই দিন পানি দেওয়া হয় না, পানির বোতল দেখিয়ে দিয়েছে জানেননি? পাহাড়ের উপর থেকে একটা বিয়াদব এমন একটা তীর মারছে রে বাবা, এই তীরটা আলী আসগরের বুক বরাবর মারছে। কিতাবের ভিতরে আসছে রে আব্বু, এই তীরটা আলী আসগরের বুকে লাগা একদম কলিজায় লেগে ছিদ্র হয়ে এপার আর ওপার হয়ে বের হয়ে গেছে। হযরত আলী আসগরের কলিজায় লাগছে, তীর লেগে এপার আর ওপার হয়ে বের হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন বলে, এ জগৎবাসীরা, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমার সন্তানটারে ফুরাত নদীর পারে আনলাম, আমার সন্তান পানির পিপাসায় তাকাইতে পারে না, কিন্তু আমি ইমাম হুসাইন দেখতেছি আমার সন্তানের কলিজা বরাবর যখন তীর লাগছে, আমার সন্তান আমার চেহারার দিকে তাকাইয়া আমার সন্তান চোখের ভাষায় আমার বলে, বাবা আমার আর ফুরাত নদীর পানি পান করার দরকার নাই, আমি আপনার ছেলে হযরত ইমাম আলী
আলী আসগর আল্লাহর হাউজায় কাউসারের পানি পান কইরা ফালাইছি। আর জবান করে বড় আল্লাহু আকবার। কে মারলো রে মায়ের যতনের হতন, কে কারিয়া নিল মায়ের কোলের জাদু ধন, আল্লাহকে মারলো রে। বলবেন নি বলবেন নি শেষবারে বলবেন নি আমার সাথে জবানটা করে বলেন আল্লাহকে মারলো মায়ের যত নেরতন, কে কারিয়া নিল জাদু ধন, আল্লাহকে মারলো রে। আল্লাহ গো কাশেমের লাশে গোড়ার পৃষ্ঠেতে লইয়া ওরে আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। আল্লাহ গো কাশেমের লাশে গোড়ার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। ওরে তারে মাইরা আন্ডার করলো তারে রহমাদিনার ভুবন, আল্লাহকে মানলো রে। আল্লাহকে মানলো রে মায়ের যতনের হতন, কে কারিয়া নিল মায়ের কোলের জাদু ধন, আল্লাহকে মানলো রে। আল্লাহকে মানলো রে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানের ও গুণের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমাকে বলো ও গুণের ভাই, কারবালায় আনিল তোমাকে। হাসান শহীদ জহর খাইয়া হোসাইন শহীদ রোলে, আসগর তিরকা ইলো পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হোসাইন শহীদ রোলে, আসগর তিরকা ইলো পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানের অগুণের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমাকে বলো অগুণের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমাকে। একবার চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। দূরে আমার এবার হযরত ইমাম হুসাইনের সামনে সন্তানের কলিজায় তিন মারছে, একদম কলিজা বরাবর ঢুকে গেল আব্বু। কিন্তু ইমাম হুসাইন বলে আমার সন্তান ফুরাত নদীর পানি খায় নাই, আল্লাহর হাউজে কাউসারের পানি পান করছে। এবার সন্তান দাঁড়িয়ে নিয়ে হযরত ইমাম হুসাইন গেলেন বাড়ির মধ্যে, তাঁবুর মধ্যে। এবার শহর বানু দৌড়ায় আসে, শহর বানু মনে করছে আমার সন্তান পানি পান করে ঘুমাইয়া গেছে। এবার বিবি বলে স্বামী দেখছেন নি আমার সন্তানকে তারা পানি দিয়েছে, এই জন্য পানি পান করে ঘুমাই গেছে। কিন্তু ইমাম হুসাইন বলে শহর বানু না, এমন পানি পান করছে আর জীবনে পানি চাইবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন সন্তানটাকে শহীদদের কাতারায় শোয়া রাখছে। এবার ইমাম হুসাইন চলে গেলেন হযরত জয়নাল আবদিনের কাছে। জয়নাল আবদিন ছিলেন ছোট্ট সন্তান। ইমাম হুসাইনের সন্তানগুলোর মধ্যে একটা সন্তান হলো হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সন্তানের নাম হলো ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সন্তানের নাম হলো ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আলী আওসাত এই সন্তানটা, এই সন্তানের নাম হলো জয়নাল আবদিন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জয়নাল আবদিন কারবালায় বেঁচে যাওয়া একমাত্র সৈনিক ছিল জয়নাল আবদিন। আল্লাহু আকবার জোরে বলেন। এবার হযরত ইমাম হুসাইন জয়নাল আবদিনের কাছে গেছে। জয়নাল আবদিন দাঁড়ায় বলে আব্বু আসসালামু আলাইকুম। বাবাকে সালাম দিয়ে বলে বাবা আপনার আমাকে হুকুম দেন আমি আমার জীবনটা দস্তে কারবালায় নবীর জন্য কুরবানি করি।
আপনি আমাকে হুকুম দেন আমার জীবনটা নবীর উম্মতের জন্য আমি কোরবানি করে দেই। আল্লাহু আকবার। জোরে বল। কিন্তু ইমাম হুসাইন বলতেছে বাবা না 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 না, তুমি হলে আমার ছোট্ট বাবু, ছোট্ট সন্তান। বাবা সন্তানের কপালে চুমু দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন সন্তানের কপালে চুমু দিছে। সন্তানের দুই গালে চুমু দিয়ে ছোট চুমু দিলেন। চুমু দেওয়ার পরে আদর করে ইমাম হুসাইন চলে গেলেন হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জৈনব কে ছিলেন জানেননি? জৈনব ছিলেন ফাতেমার কন্যা, ইমাম হুসাইনের ছোট বোন। ইমাম হুসাইন যাইয়া বলে, এ বোন আর দেরি করবা না, সময় নাই, তাড়াতাড়ি করে আমার নানা ভাইয়ের সবুজ পাগড়ি আমারে দাও। নানা ভাইয়ের সবুজ পাগড়ি খানা মাথায় পড়লেন হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় 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 হায়, উনার যে তলোয়ার দিয়ে উনি যুদ্ধ করতেন, এই তলোয়ার গুলো ইমাম হুসাইন নিলেন। নিয়ে হযরত ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা, হায় 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 হায়, ইমাম হুসাইন বোনকে বলতেছে, বোন তুমি আমার তলোয়ার গুলা দাও। এবার হযরতে জৈনব বুঝতে বাকি নাই, ভাই চলে যাবে কারবালার ময়দানে, ভাই যে চলে যাবে ভাই কি আর ফিরে আসবে? না 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 না, ভাই চলে গেলে আর আসবে না। এবার জৈনব চিৎকার মেরে 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 কান্না করতেছিলেন। আর ভাইকে জড়ায় ধরলো, বলে ভাই কোথায় যাও? বলে কারবালায়। বলে ভাই রে, এই কারবালায় আমার সন্তান 5টা ঘুমায় রয়েছে, এই কারবালায় আদরের টুকরো গুলো ঘুমায় রয়েছে, এই কারবালায় আমার হাসান ঘুমায় রয়েছে। হায় হায়, কত মানুষ কারবালায় ঘুমায় রয়েছে। ভাই তুমি চলে যাচ্ছ, শহীদ হওয়ার জন্য রেডি হয়ে গেছো। ইমাম হুসাইন চিৎকার মেরে মেরে কান্না করতেছিলেন আর বোনকে জড়ায় ধরছিলেন। ডাক দিয়ে বলে, বোন কান্না করবি না। হযরতে জৈনব চিৎকার মেরে কই, ভাইয়া আপনি চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন চোখের পানি ফালে বলে, বোন রে, আমি তোমাদেরকে আল্লাহর আমানত রেখে যাচ্ছি, আল্লাহর আমানত রেখে যাচ্ছি। এবার বোনের কাছ থেকে বিদায় নিয়ে আওলাদে রাসূল রওনা দিলেন কারবালার ময়দানে। একে একে 22,000 সৈন্য। ইমাম হুসাইন একা গোড়ার ভিতরে তলোয়ার নিয়ে একা 100 কাফেরদেরকে কচুরি ফানার মতো বিলীন করে দিচ্ছে, একদম কচুরি ফানার মতো শেষ করে দিচ্ছেন। কিন্তু ইমাম হুসাইন কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুসলমানদেরকে, ইয়েজিদি মুসলমান যারা ছিলেন, এই ইয়েজিদি মুসলমানদেরকে কচুরি ফানার মতো একদম বিলীন করে দিচ্ছেন। এবার ইমাম হুসাইনের চোখের সামনে আপনজনের স্মৃতি, চোখের সামনে সন্তানের স্মৃতি, একে তো পানি পিপাসা, আর হলো চোখের সামনে আপনজনদের স্মৃতি। এবার হযরত ইমাম হুসাইন আপনজনদের স্মৃতি ভেবে ভেবে যুদ্ধ করতে পারতেছে না, একদম শরীর মোবারকটা ক্লান্ত হয়ে গেলেন। এবার ইমাম হুসাইনের গোড়ার পায়ের মধ্যে এজিদ বাহিনী এমন একটা তীর মেরেছেন, ইমাম হুসাইনের গোড়াটা মাটির মধ্যে পড়ে গেলেন, ইমাম হুসাইনও পড়ে গেলেন। ইমাম হুসাইনের বুক মোবারকে এসে ছাপ দিয়া বসছে। কে বসছে জানেননি? এই বিয়াদবের নাম হলো সীমার। এই সীমারে ইমাম হুসাইনের বুক মোবারকে পয়সা গেছে। হযরতে ইমাম হুসাইন ডাক দেখো, সীমার রে, তুই আমারে শহীদ করবি আমি জানি, তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি জীবনের শেষ সময়ে আল্লাহরে সেজদা দিতাম চাই, জীবনের শেষ সময় আল্লাহর সেজদা দিতে চাই, আমার সময় দাও। ইমাম হুসাইনকে সময় দেওয়া হলো। ইমাম হুসাইন তাড়াতাড়ি নামাজটা পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া ইমাম হুসাইনের কল্লা মোবারক দেহ মোবারক আলাদা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন করেছে, হায় 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 হায়, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পত্র হারাইয়া রে কান্দি, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্র মনি। আরে আল্লাহু আকবার বলেন না? হায় হায়,
ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের মাথা মোবারকে বল্লমে লাগাই বিদাইয়া তারা আনন্দ মিছিল করছিল। আর ইমাম হুসাইনের দেহ মোবারকে একটা গোড়া না, দুইটা গোড়া না, 70টা গোড়া ওনার সিরিয়াল ধরছে। 70টা গোড়া দিয়া আউলাদের রাসূলের দেহ মোবারকে গোড়া দিয়া দাপড়াইতেছে। যেমন ভাবে আউলাদের রাসূলের দেহ মোবারকে গোড়া দিয়ে দাপড়াইতেছেন, এই মুহূর্তে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের বোন দৌড়ায় আসছে। আয়েশা দেখে ভাইয়ের দেহ মোবারকে গোড়া দাপড়াইতেছে। হযরতে জয়নব মদিনার দিকে তাকাইয়া নবীকে একটা ডাক দিছে, চিৎকার মেরে কো নানা ভাই, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নানা ভাই, আপনি দেখেন যে হুসাইনের শরীর মোবারকে মশা মাসে বসার সাহস পায় না, কিন্তু ওই হুসাইনের দেহ মোবারক আলাদা করে ইমাম হুসাইনের শরীর মোবারকে তারা 70টা গোড়া দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। দেখেন আপনার হুসাইনকে তারা কত কষ্ট দিতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, চিৎকার মেরে বলেন, ইমাম হুসাইনের কলিজা, ইমাম হুসাইনের মাথা মোবারক আলাদা করছে, দেহ মোবারক আলাদা করছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মাজার হলো দুইটা, সবার মাজার যদিও একটা, ইমাম হুসাইনের মাজার হলো দুইটা। একটা হলো কল্লা মোবারকের মাজার, আর একটা হলো দেহ মোবারকের মাজার। একবার চিৎকার মেরে বলেন হুসাইন। একটা হলো দেহ মোবারকের মাজার, আর একটা হলো কল্লা মোবারকের মাজার। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনকে শহীদ করার পরে দাপড়াইতেছে গোড়া দিয়া হযরতে ইবনে আব্বাস। উনি বলেন, আমি আসরের নামাজ পড়ে ঘুমায়া রইলাম। কোথায় ঘুমাইলাম? কাবা শরীফের পাশে। আমি কিন্তু খুব মূল্যবান কথা বলতে ডান বাম যাই না, রাত্র বেশি মিডিয়া মিডিয়া আমার নাম দিলে সার্চ করে মিডিয়া ওয়াজ পাবেন হাজার হাজার। এই ওয়াজটাও ইউটিউবে যাবে, আপনাদের গ্রামের নাম দিয়ে সবকিছু দিয়ে ইউটিউবে ওয়াজটা যাবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে নিয়ে যাই, এই জন্য আমি লাইন টু লাইন বয়ান করি, কারণ আমাদের ওয়াজগুলো অনেক মানুষ দেখে, অনেক মানুষ চোখ রাখে, এই জন্য আমরা ডান বাম কথা বলতে পারি না। ওরে আমার বন্ধু, ও এবার হযরতে ইমাম হুসাইনকে দেহ মুবারক গোড়া দাবড়াচ্ছে। হযরতে ইবনে আব্বাস বলে, আমি আসরের নামাজ পড়ে আমি কাবা শরীফের পাশে হেলান দিয়ে ঘুমায় রইলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার দয়াল নবীর হাত মুবারকের রক্ত মুবারক দেখা যায়, আমার দয়াল নবীজির দাড়ি মুবারকে রক্ত মুবারক দেখা যায়, আমার দয়াল নবীজির দাড়ি মুবারকে রক্ত মুবারক, দাড়ি মুবারকে পানি মুবারক। ইবনে আব্বাস ঘুমের ঘরে স্বপ্নে চিৎকার মেরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে পানি মুবারক কেন? আপনার দাড়ি মুবারকে রক্ত মুবারক কেন? আমার নবী ডাক দেখো, ইবনে আব্বাস রে, মক্কায় কবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীর দাড়ি মোবারকে যে রক্ত মোবারক গুলো দেখতেছো, আমি নবীজির দাড়ি মোবারককে যে বালি মোবারক গুলো দেখতেছো, এই বালি মোবারক কোনো জায়গার বালি না, এই বালি হলো কারবালার বালি। আমার দাড়ি মোবারকে যে রক্ত মোবারক দেখতেছো, এই রক্ত মোবারক কেন জানোনি? আমার নাতিরে যখন শহীদ করতেছিল সীমারে, আমার নাতিরে দইরা জড়াজড়ি গড়াগড়ি মাটির মধ্যে করছিলাম। আমার নাতি ইমাম হুসাইনের রক্ত মোবারক আমি মাদিনার নবীজির দাড়ি মোবারকে লেগে আছে। বলে, হুজুর রক্ত মোবারক নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে, ইবনে আব্বাস শোনো, আমি রক্ত মোবারক নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি। কারণ হলো একটাই, আমার হুসাইনের শরীর মোবারক থেকে যত রক্তের ফুঁটা ঝরছে, একটা রক্ত বিনিবদলতে, আমার হুসাইনের রক্ত মোবারকের বিনিবদলতে আমি নবীজির কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া তাইল গাইলা পড়না ও গো শিখায়া কোথায় লোক, আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে
আর কাছে স্বপনে আইসা বলো না নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা করোনা ও গো তুমি প্রেম শিখা কোথায় লুকাইলা ও গো মায়ার তুমি প্রেম শিখায়া তুমি জানো না রে দেবী তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না রে হিরান শাহ তুমি আজিজির জীবনের সাধনা তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি মারহাবা করে না প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি মুর্শিদ আমার জানা বুঝো না তুমি জানো না তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনের সাধনা কাষ্ট নোনার দাবানো পোড়াই কত বন জঙ্গল মোহন পুরানো শুধু বাহানা পিরিতি শিখাইয়া কই গেল